আর আরটিভি যেটা বলছে যে তুফান সিনেমার কালার গ্রেডিং এখনো কচ্ছপের গতিতে চলছে, তো সেজন্য পরিচালকের ঘুম নাই, ঘুম হারাম হয়ে গেছে। এখনো অসম্পূর্ণ রয়েছে শাকিব খানের তুফান সিনেমাটি, পড়েছে নতুন জটিলতায়, এমনকি সিনেমাটি মুক্তি পেতে নাও পারে। ভাইরে ভাই, একটি সিনেমাকে আটকানোর জন্য এত নোংরামি, এত ফালতামু আমি আর কোনো দেশের সিনেমাতে দেখিনি। আমাদের বাংলাদেশের শাকিব খানের একমাত্র সিনেমা তুফান সিনেমাটি নিয়ে যেন চলচ্চিত্রের এফডিসির যত সংগঠন রয়েছে, এমনকি এখন প্রিন্ট মিডিয়া আরটিভির মতো একটি চ্যানেল থেকেও তুফানের বিপক্ষে এবং তুফান নিয়ে বিভিন্ন ভুলভাল নিউজ করা হচ্ছে। যেই আরটিভি এখন এসে ঈদের বাকি আর 4 থেকে 5 দিন, তুফান সিনেমাটি ঈদের দিন রিলিজ করা হবে, কিন্তু আরটিভি এখন এসে নিউজ করছে যে অসম্পূর্ণ শাকিবের তুফান পড়েছে জটিলতায়। এখানে যে কথাগুলো তুফান নিয়ে বলা হয়েছে আপনি শুনলে অবাক হয়ে যাবেন এবং বলবেন যে আরটিভি হয়তো কোনো কিছু খেয়ে নিউজ করেছে, কিংবা ঘুষ খেয়ে, কিংবা শাকিব খানের তুফান সিনেমার বিপক্ষে সরাসরি নেমে তারা এই নিউজগুলো করেছে তুফান সিনেমাটিকে আটকানোর জন্য। আমরা নিউজটি একটু দেখে আসবো। এটা হচ্ছে গতকালকের 11ই জুনের নিউজ। আমরা নিউজটি দেখার পরে সব কথার উত্তর আমরা দিতে চাই। আপনারা পুরো ভিডিওটা দেখে যাবেন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আসলেই কি তাই, নাকি পেছনের ঘটনাটা কি, আমরা একটু নিউজটা দেখি আগে। এখানে তারা যেটা বলেছে যে অসম্পূর্ণ, মানে শাকিব খানের তুফান এখনো সম্পূর্ণ হয়নি, জটিলতায় পড়ে আছে। এখানে যেটা বলা হয়েছে, বিভিন্ন কারণে আলোচনায় মুক্তি প্রতীক্ষিত শাকিব খান অভিনীত যৌথ প্রযোজনার তুফান সিনেমাটি, অর্থ পাচার ও অতিরিক্ত রেন্টাল দাবি সহ নানা অভিযোগ রায়হান রাফি পরিচালিত এই সিনেমাটির বিরুদ্ধে। যদিও সেন্সর ছাড়পত্র পাওয়ার পর যৌথ প্রযোজনার কথা অস্বীকার করেছেন সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠানের অন্যতম একটি আলফাই। রেন্টাল জটিলতা নিয়ে নানা সমালোচনা তো থাকছেই। আর এবার নতুন খবর হচ্ছে, মুক্তির জন্য এখনো প্রস্তুত হয়নি তুফান। বুঝতে পেরেছেন বিষয়টা? মুক্তির জন্য নাকি এখনো প্রস্তুতি হয়নি তুফান সিনেমাটি। এই মুহূর্তে ভারতে সিনেমাটির কালার গ্রেডিং এর কাজ নিয়ে রাত দিন নির্ঘুম কাটাচ্ছেন সিনেমাটির পরিচালক, মানে পরিচালক রায়হান রাফি। তুফান সিনেমাটি নিয়ে তার ঘুম নাই, তার ঘুম হারাম। তিনি মুক্তি দেওয়ার জন্য ওপার বাংলাতে গিয়ে, ভারতে গিয়ে তিনি রাত দিন 24 ঘন্টা সিনেমাটি নিয়ে এখনো পড়ে আছে কালার গ্রেডিং এর কাজে। এখানে আরেকটু যেটা বলা হয়েছে, কালার গ্রেডিং কচ্ছপের গতিতে চলার কারণে দেশ থেকে টাকা পাঠাতে পারছে না প্রযোজনা প্রতিষ্ঠান। ভিন দেশে সিনেমাটির কাজের জন্য মোটা অঙ্কের টাকা দরকার, যা এই মুহূর্তে প্রযোজনা প্রতিষ্ঠান মেটাতে হিমশিম খাচ্ছে, যার ফলে অতিরিক্ত রেন্টাল হাঁকিয়েছে হল মালিকদের কাছে। সেই টাকা দিয়ে মেটানো হবে কালার গ্রেডিং এর পারিশ্রমিক। তবে মোটা অঙ্কে সিনেমাটি চালাতে অনাগ্রহী অনেক সিনেমা হলের মালিকেরা। এখানে আরটিভি যেটা বলছে, পরিচালক রায়হান রাফি তুফান সিনেমার কালার গ্রেডিং এর যে কাজ চলছে সেই কাজটি নিয়ে তার ঘুম হারাম, মানে তিনি ঘুম হারাম করে ভারতে সময় দিচ্ছেন। এমনকি যেখানে কালার গ্রেডিং এর কাজ করা হচ্ছে সেই কালার গ্রেডিং এর পারিশ্রমিক তারা দিতে পারছে না, দেশ থেকে টাকা পাঠাতে পারছে না তুফানের প্রযোজনা প্রতিষ্ঠান। সেজন্যই হল মালিকদের কাছে মোটা অঙ্ক টাকা চাওয়া হচ্ছে। মোটা অঙ্কের টাকা চেয়ে দাবি করে হাই রেন্টাল দিয়ে সিনেমাটির সেই কালার গ্রেডিং এর কাজের টাকা পরিশোধ করা হচ্ছে। তো এখানে নিচে তারা যেটা বলেছে, চড়া দাম হাঁকানোর কারণে বিপাকে পড়েছে তুফান সংশ্লিষ্টরা। অনেক হল মালিকরা সিনেমাটি থেকে মুখ ফিরে নিচ্ছে। অতিরিক্ত রেন্টালের কারণে যে তুফান অনেক হলে মুক্তি পাবে না সেটা অনেকটাই নিশ্চিত। আসছে 17ই জুন সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সম্প্রতি সিনেমাটি সেন্সর ছাড়পত্র পাওয়ার পর যখন বুকিং শুরু হয় তখনই ঘটে বিপত্তি। জানা গেছে তুফানের জন্য অবিশ্বাস্য রেন্টাল দাবি করেছে প্রযোজনা সংস্থা। এক বুকিং এজেন্ট বলেন, আমার কাছে ঈদের তুফান 13টি হলে চালানোর জন্য 2.5 কোটি টাকা চাওয়া হয়। সিনেমাটির বাজার তো এত বড় নয়, তারা কি গ্যারান্টি দিতে পারবে এই সিনেমাটি ব্যবসা করবে? আমরা লস দিয়ে অতিরিক্ত রেন্টাল দিয়ে সিনেমা চালাবো না, লাগলে ঈদে পুরনো সিনেমা চালাবো। এর সত্যতা মেনেছে গাজীপুরের ঝংকার সিনেমা হলের মালিক শরীফুদ্দিন এলাই সম্রাটের কথায়। তিনি বলেন, রেন্টাল নিয়ে সিনেমা চালানো সম্ভব না, অগ্রিম টাকা দিয়ে সিনেমা আনতে হবে। আমাদের পক্ষে 14 থেকে 15 লাখ টাকা দিয়ে সিনেমা চালানো এই মুহূর্তে অসম্ভব। অতিরিক্ত রেন্টাল দাবি করার জন্য তুফান নিজেও আছে বিপাকে। সিনেমাটির ম্যানেজার শহীদুল্লাহ মাস্টার স্বীকার করেছেন, রেন্টালের কারণে এখন পর্যন্ত সিনেমাটির কোনো স্লিপ কাটা হয়নি। তবে পরিচালক রাফির ভাষায়, ভয় পেলে হবে, তুফান তো আসবে, অপেক্ষা আর মাত্র 6 দিনের। এদিকে দেশীয় প্রযোজকদের অভিযোগ, সিনেমা নির্মাণের নামে অর্থ পাচার করেছে তুফান সংশ্লিষ্টরা। সম্প্রতি বিষয়টি নিয়ে এফডিসিতে 19 সংগঠন নেতারা প্রকাশ্যে সিনেমাটির বিপক্ষে কথা বলেন। চলচ্চিত্র পাড়ায় এ নিয়ে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তখনই উঠল অতিরিক্ত রেন্টালের অভিযোগ। এত সব বাধা ডিঙিয়ে তুফান কতটা সফল হতে পারবে তা
সময় বলে দেবে। ভাইবাদার্স, আর টিভির মতো একটি টিভি মিডিয়া থেকে এরকম যখন নিউজ করা হয় তখন বিষয়টি দুঃখজনক। আর টিভি যেটা বলছে যে তুফান সিনেমার কালার গ্রেডিং এখনো কচ্ছপের গতিতে চলছে, তুফান সিনেমার কালার গ্রেডিং এর কাজ এখনো অসম্পূর্ণ, সেজন্য পরিচালকের ঘুম নাই, ঘুম হারাম হয়ে গেছে। এমনকি তুফান সিনেমাটির সেই কালার গ্রেডিং এর পারিশ্রমিক মেটানোর জন্য বাংলাদেশ থেকে তুফানের প্রযোজনা প্রতিষ্ঠান টাকা পাঠাতে পারছে না, সেজন্যই হল মালিকদের কাছে অতিরিক্ত টাকা চেয়ে সেই কালার গ্রেডিং এর পারিশ্রমিক তারা পরিশোধ করছে। ভাইবাদার্স, বিষয়টা বুঝতে পেরেছেন? এই সকল বিষয়গুলো নিয়ে কি পরিচালক রায়হান রাফি আর টিভির কাছে গিয়ে কোনো সাক্ষাৎকার দিয়েছে, নাকি তিনি নিজে থেকে কোনো যোগাযোগ করে আর টিভিকে এগুলো বলেছে? আপনারা বুঝতে পারছেন ঘাপলাটা কোথায়? ঘাপলাটা আর টিভি এই সকল সূত্র থেকে মিথ্যা নিউজ ছড়িয়ে তুফান সিনেমাটিকে আটকাতে যাচ্ছে। পরিচালক প্রযোজকের কি মাথায় কামড় নাই? তারা টাকা দিয়ে সিনেমাটি তৈরি করেছে, ঈদের দিন মুক্তি দেবে। পরিচালকের কি মাথার নাই, চিন্তা ভাবনা নাই যে আমি এখনো কালার গ্রেডিং এর কাজ শেষ করতে পারিনি, তাহলে টিজার ট্রেলার গান কিভাবে রিলিজ দিলাম? পরিচালকের কাছ থেকে আর টিভি যদি শুনে নিউজ করতো তাহলে এরকম নিউজ করতে পারতো না। আমি এখন দেখছি আর টিভি তুফানের বিপক্ষে সরাসরি নেমে গিয়েছে। তো এই সকল নিউজ থেকে আপনারা দূরে থাকবেন। হল মালিকদের বলতে চাই যে ভাই, এই সকল ভুল মিথ্যা নিউজ থেকে আপনারা দূরে থাকবেন। অবশ্যই এই নিউজগুলো নিয়ে আপনাদের কাছে আমি জানতে চাইবো যে আর টিভির মতো নিউজ পত্রিকা, টিভি মিডিয়া থেকে এরকম ভুলভাল নিউজ করে বিপাকে ফেলে দিচ্ছে, তুফানের বদনাম করছে, তাহলে এই সকল বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।